সমস্ত রিটার্নিং অফিসাররা আগামীকালকের যে ভোট গণনা পর্ব আছে সেই বিষয়ে যথেষ্ট যা যা নিয়ম অনুসারে যা যা প্রস্তুতি নেওয়া সবকিছুই নিচ্ছেন। আমাদের টোটাল ভোট গণনা হবে 28টা কেন্দ্রের জন্য 28টা কাউন্টিং হলে এবং তা কাউন্টিং হলও প্রায় অলমোস্ট রেডি। পাশাপাশি আমাদের লোকেশন রয়েছে 17টি লোকেশনে 28টা কাউন্টিং হল আছে। প্রত্যেক রিটার্নিং অফিসাররা তারা নিজ নিজ কাউন্টিং হল প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে। রিসেন্টলি আমরা কালকে দেখতে পেয়েছি আইজি ল অ্যান্ড অর্ডার উনিও ভিজিট করেছেন বিভিন্ন কাউন্টিং হলে। সেই কাউন্টিং হলের যে ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যুগুলো নিয়ে উনিও দেখছেন কি করা যায়, এবং অবশ্যই পুলিশ অথরিটির থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে যে ল অ্যান্ড অর্ডার যাতে প্রপারলি মেনটেন করা হয়। আমরা প্রত্যেক জেলা শাসকের মাধ্যমে আমরা কমিশন থেকে ইনস্ট্রাকশন গেছে যে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় যাতে প্রহিবিটরি অর্ডার জারি করা হয় কাউন্টিং হল এবং কাউন্টিং হলের চারদিকে, এবং যে বিভিন্ন দলের প্রতিনিধি যারা সমর্থকরা যারা আসবেন কাউন্টিং এর রেজাল্ট জানতে বা শুনতে, তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান যাতে রিটার্নিং অফিসাররা কাউন্টিং হলের বাইরে নির্দিষ্ট দূরত্বে যাতে সেট করেন, এবং যাতে কোন রকম কোনো কেওস যাতে না হয়, ল অ্যান্ড অর্ডার রিলেটেড কেওস যাতে না হয়, যেটা আমরা বিগত অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি ইলেকশনের সময় এরকম প্রথাটাই আমরা পালন করে থাকি, এটা আমরা জানি। এবং আমরা আশা করছি যে নির্বিঘ্নে কাউন্টিং প্রক্রিয়া শেষ হবে। আমরা পাশাপাশি আপনাদের মাধ্যমে সমস্ত যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন ওনাদের কাছেও আবেদন রাখবো যে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের রিটার্নিং অফিসারদের সহযোগিতা করবেন, যাতে করে কালকের প্রক্রিয়াটা যাতে খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। আর হ্যাঁ, প্রসেসিংটা কিভাবে হবে? মানে প্রথম তো পোস্টাল ব্যালট হবে এবং তারপর সেই প্রসেসিংটা প্রথম আমরা পোস্টাল ব্যালট দিয়ে শুরু করব, যেটা এটাই যে ইসিআই যে স্ট্যান্ডিং নর্মস সেটাই থাকে যে প্রথম পোস্টাল ব্যালট নিয়ে আসা হবে, পোস্টাল ব্যালট দিয়ে ভোট গণনা শুরু করা হয়। তারপর কিছুক্ষণ পরে আমরা পোস্টাল ব্যালট চালু করার আধা ঘন্টার পরে আমরা ইভিএম কাউন্টটা রাউন্ড ওয়াইজ কাউন্ট আমরা শুরু করি প্রত্যেকটা হলে। ঠিক, মোটামুটি কয়টা নাগাদ একটা টেন্টেটিভ রেজাল্ট আশা করা যেতে পারে আগামীকালকে? মোটামুটি কয়টা নাগাদ? আমরা দেখুন, এমনিতে ইভিএম এর গণনায় খুব একটা বেশি সময় লাগে না, তো আমরা আশা করছি যে প্রথম রাউন্ড ওয়াইজ রেজাল্ট হবে। তো রাউন্ড ওয়াইজ যা আপডেট গুলো আসবে এটা আপনাদেরও প্রতিনিধিরা থাকবেন ওইখানে মিডিয়া হাউস থেকে বিভিন্ন, তো আমরা আশা করছি দুপুরের মধ্যেই হয়তোবা কিছু একটা চিত্র আমাদের সামনে উঠে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় যে অপোজিশন যেটা বলছিল, বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএম, যে 3 tier যে একটা সিকিউরিটি মেজার্স ইনক্লুডিং সেন্ট্রাল সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এই বিষয়টা নিয়ে কমিশন কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে? অ্যাভেলেবিলিটি অফ সিএপিএফ এর বিষয়টা আপনারা যদি আমাদের ডিজি স্যারের অফিস থেকে নিন তাহলে একটু বেটার হবে, কারণ কিরকম অ্যাভেলেবিলিটি আছে বেসড অন আমরা আগেও বলেছি যে কারণ কি পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ইলেকশন চলছে, সিএপিএফ মোবিলাইজেশন কন্টিনিউয়াসলি হচ্ছে। আমাদের জন্য কিছু সিএপিএফ ওনারা অ্যালট করেছিলেন ফর দ্য পোল পারপাস, এবং আমরা যদিও রিকোয়েস্ট করেছি যে কাউন্টিং পর্যন্ত যাতে ওনাদেরকে রিটেন করা যায়, তো কতটুকু করা গেছে সেটা আমার ডিজি অফিস থেকে আমার আপডেটটা নিতে হবে। আর 3 tier কর্ডনিং থাকবে। 3 tier কর্ডনিং এর মধ্যে যা রকম বিধি আছে 3 tier কর্ডনিং এর সেই পুরোটাই থাকবে। ফ্রিস্কিং হবে, ব্যান্ড আইটেমস এর লিস্ট আমরা দিয়েছি, পুলিশ প্রশাসনকে দিয়েছি যে কি কি আইটেম নিয়ে কেউ ঢুকতে পারবে না এবং কি ভাবে ঢুকতে পারবে, কোনখানে কার জন্য বসার ব্যবস্থা থাকবে, নির্দিষ্টভাবে গাইডলাইন অলরেডি দেওয়া আছে।